আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। বসাই দিলাম আমি ভাত আর ডাল। আজকে রান্না করব ডাল আর হইলো টমেটোর চাটনি। প্রতিদিন মাছ গোস ভালো লাগে না, আজকে আপনাদেরকে শেয়ার করব টমেটোর চাটনি। আর আমি ডাল ভাত আগেই বসাই দিছি, এখন আমি পাকা টমেটো কাটতে নিতেছি আর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলা একসাথে কাটতে নিতেছি। এই দিক দিয়ে ডাল হতে থাকুক আমার, এগুলো সব কাটতে একসাথে করে তারপরে আমি আজকে টমেটোর চাটনি বানাবো। আর একটা টমেটো কাটতে আমি ডালে দিয়ে দিলাম। ওইখানে এই যে আমার ডাল হইতেছে, তা আমি এইখানে ডাল লাড়া দেওয়ার জন্য চলে আসলাম। আবার আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে গুটছি। এখন আমি ডালটা বাগার দিব। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এই জায়গায়, আর দিয়ে দিব তেল, দিয়ে ডালটা বাগার দিয়ে দিব। আর আমার কাটাকাটি শেষ, এখন আগে ডাল বাগার দিব। আর এইভাবে টমেটোর চাটনি করলে আমার খুবই ভালো লাগে। আগে অনেক খাইতাম, এখন একটা বেশি খানা হয় না। আগে ছেলেমেয়েরাও খাইতো, এখন বানাইও না, খাইয়েও না। আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে বানাইছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে টমেটোর চাটনিটা। এইভাবে পুইরা বানাইলে আরও বেশি ভালো লাগে। আপনারা পুইরেও বানাইতে পারেন, মানে চুলায় কোনো তাওয়ার মধ্যে একটু ধুইয়া হালকা একটু তেল মাখাইয়া বসাই দিলে হইব। আর এটা আমি আজকে তেলে ভাজা করতেছি। তো এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো সব কাটা একসাথে নিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম তাওয়াতে। এখন দিয়ে দিব আমি পেঁয়াজটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এই যে পেঁয়াজটা একটু আদা লাল হইলে, মানে একটু হালকা বাদামি কালার হইলে আমি দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ, অল্প একটু শুকনো মরিচ, আর দিব হলুদ, লবণ, আর একটু ধনিয়ার গুঁড়া। মানে তরকারি রান্না করলে যা যা লাগে এখানেও তা লাগে। তো আমি এখানে টমেটোর সাথে দিয়ে দিতেছি সব কিছু। এই যে এভাবে আপনারাও একবার খাইয়া দেখবেন কেমন লাগে। আমি খাই তাই আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে খাইয়া দেখবেন, একবার খাইলে আবার আরেকবার খাইতে মন চাইব। তো আমার পেঁয়াজটা একটু হালকা লাল হয়েছে, তো এখন আমি সব কটা দিয়ে দিব। কাঁচামরিচ, টমেটো সব দিয়ে দিব, আর ধনেপাতা দিব আমি একবারে উঠানের পরে, মানে উঠানের আগে দিব। এখন আমি এগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তো এইখানে আমি সব দিয়ে দিছি, লবণ, হলুদ, একটু শুকনো মরিচ দিব, সব কিছু। এইখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এইখানে কোনো পানি অ্যাড করব না, এটা আমি লাইরা ডাইকা দিব নাড়াচাড়া দিয়ে। এইভাবে নাড়াচাড়া দিয়ে ডাইকা আমি এইভাবে মনে করেন এটা ভাজা ভর্তার মতন করব। আর এখনকার টমেটোগুলো কেমন যেন গলতে চায় না। টমেটোগুলো ভিতরে কীরকম কাঁচা সবুজ কালার, আর বাহিরে পাকা। এগুলো মনে হয় মেডিসিন দিয়ে পাকাইছে। আগের টমেটো মনে করেন ভিতরে বাহিরে লাল থাকতো, আর তরকারি চুলায় দিলেই মনে করেন গলে যাইতো একবারে। আর এইটা টমেটোটা বেশি একটা গলে নাই, তবে ভাজির মতো লাগছে, খুবই মজা লাগছিল। অনেক দিন পর বানাইছিলাম তো। তো এই যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখন হয়ে গেছে আমার এটা। আর আমার কাছে সবসময়ই টমেটো গলে গেলে বেশি একটা ভালো লাগে না, টমেটো আস্তে আস্তে থাকলে আমার কাছে খাইতে ভালো লাগে। তো এই জন্য আমার বেশিটা আমি খুন্তি দিয়ে গুতাইলে গলে যাইতো, তা আমি বেশি একটা গালাগালি করি নাই। এটা আমি আস্তে আস্তে একটু রাখছি।
তো এই কেমন লাগলো আমার রান্না কমেন্টে জানাইবেন, আর একবার খাইয়া দেখবেন এইভাবে রান্না করে কেমন লাগে। আমি যেভাবে খাই সেইভাবে আপনাদেরকে শেয়ার করি। আমি কোনো রান্না বান্না শিখাই না কাউকে, আমি এইভাবে রান্না করি, তো এই জন্য আপনাদেরকে তাই শেয়ার করি। এইটা আমি বাটিতে নিয়ে নিব। এখন আমার হয়ে গেছে ভর্তাটা, আর ওই চুলার মধ্যে গ্যাস চলে গেছে, আমি ভাতটা ছেঁক দিব। তো আমি বাটিতে নিয়ে নিতেছি টমেটো ভর্তা, আর ডাল রান্না করছি, আর আগের তরকারি আছে। তো আজকে বেশি কিছু রান্না করি নাই। এই যে আমার টমেটোর ভর্তা, এই যে ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাইবেন। ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই যে কম্বো সেট, এগুলো আমার মেয়ের জন্য আনছে, আমার মেয়ে 1000 টাকায়। এগুলো সব কটা কেমন হয়েছে, দামে কেমন হয়েছে, জিনিসগুলো কেমন, কমেন্টে জানাইবেন। এই যে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।